এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেদিকে নজর রাখতেই হচ্ছে, ভারত টিভি সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা জারি করলো নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে কোনো সরকারি কর্মচারী, শিক্ষক বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মী কোনোভাবেই সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। এমনকি কোনো সংবাদ মাধ্যমের হয়ে কাজ করা, সংবাদ পরিবেশন করা, সাংবাদিকতা করা বা মিডিয়ার সঙ্গে পেশাগতভাবে যুক্ত থাকাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে কোনো রকম প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও কঠোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। পাশাপাশি এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শুধু সরকারি কর্মীরাই নয়, রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। কি কি নির্দেশ রয়েছে এক নজরে দেখাবো আপনাদের। কোনো সরকারি কর্মচারী সংবাদ মাধ্যমে নিয়মিত লেখা লিখতে পারবেন না। কোনো টিভি চ্যানেল, ইউটিউব, সংবাদ মাধ্যম বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা যাবে না। সাংবাদিক পরিচয়ে কাজ করা বা সংবাদ সংগ্রহে অংশ নেওয়া যাবে না। প্রশাসনিক বিষয়ে অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে বক্তব্য রাখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাও নিষিদ্ধ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মীদের আচরণবিধি আরো কঠোরভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা জারি করলো নবান্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি কি কি নির্দেশিকা জারি করা হয়েছে, এক নজরে দেখাবো আপনাদের। কোনো সরকারি কর্মচারী সংবাদ মাধ্যমে নিয়মিত লেখা লিখতে পারবেন না। কোনো টিভি চ্যানেল, ইউটিউব, সংবাদ মাধ্যম বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা যাবে না। সাংবাদিক পরিচয়ে কাজ করা বা সংবাদ সংগ্রহে অংশ নেওয়া যাবে না। প্রশাসনিক বিষয়ে অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে বক্তব্য রাখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাও নিষিদ্ধ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মীদের আচরণবিধি আরো কঠোরভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক উত্তম পাল, আমরা বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। উত্তম, কি মনে হচ্ছে এই নির্দেশিকা কতটা কঠোরভাবে পালন করা হবে, নাকি সেই কঠোরতা পালন করা হবে না? কি মনে হচ্ছে উত্তম, বলো। নমস্কার। বামফ্রন্ট সরকার আমলে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার এসেছিল তখনই এই নির্দেশিকা জারি হয়েছিল। কিছুদিন এই নির্দেশিকা লাগু হওয়ার পরে পরবর্তীতে আবার সেটা শিথিল হয়। রাজ্যের বামফ্রন্ট সরকার পরিবর্তনের পরে তৃণমূল সরকার অর্থাৎ 2011 সালে আবার এই নির্দেশ কার্যকরী করা হয়েছিল। বেশ কিছুদিন এই নির্দেশ কার্যকরী হলেও পরবর্তীতে আবার শিথিল হয়। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে থাকাকালীন তিনি দেখেছেন যে বেশ কিছু তথ্য, সরকারি তথ্য এই সরকারি কর্মচারীদের মাধ্যমে বিরোধী দলের হাতে পৌঁছে গেছে। রাজ্যের পালাবদল ঘটেছে। রাজ্যের পালাবদলের পরে তিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার সেই আইনকে উনি কার্যকর করেছেন এবং জোরদার সেই আইন কার্যকর হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই নির্দেশ কার্যকরী হয় যা আমাদের যে রাজ্যের যে যুব সমাজ আছে তারা বেশ কিছুটা উল্লসিত বলে মনে করা হচ্ছে। দেবস্মিতা, আচ্ছা উত্তম, বলছি যে শিক্ষক সাংবাদিকদের কি হবে, যারা শিক্ষকতার পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কি হবে একটু যদি বলো, কি মনে হচ্ছে? কোন শিক্ষক মূলত বলছে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, সরকার পোষিত যে সমস্ত কর্মীরা অর্থাৎ সরকার যাদেরকে বেতন দেয় তারাই এই আইনের আওতায় পড়বে। অর্থাৎ তারা কেউ নিউজে কাজ করতে পারবে না, কোনো মাধ্যমে তারা বক্তব্য রাখতে পারবে না। অর্থাৎ যদি সংবাদ মাধ্যমের কাছে কোনো বক্তব্য রাখে তাহলে সংশ্লিষ্ট যে দপ্তর তার কাছে অনুমতি নিতে হবে। এই নির্দেশ কার্যকরী হওয়ার পরে আজ থেকে এই নির্দেশ কার্যকরী হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
দেবস্মিতা। আচ্ছা উত্তম, বলছি যে আমরা যেরকম দেখি যে প্রথম যখন কোনো নির্দেশিকা জারি হয় প্রথম দিকে সেটা কঠোরভাবে পালন করা হলেও পরবর্তী থেকে একটা শিথিল ব্যাপার চলে আসে সেখানে, সেটা কি মনে হচ্ছে যে এখানেও কি সেই রকম হতে চলেছে? হ্যাঁ দেবস্মিতা, এখনোই সেটা বলা যাবে না, কারণ এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে খুব অল্প দিন হয়েছে ক্ষমতায় এসেছে, অর্থাৎ কাজ কতদিন সেই নির্দেশ কার্যকরী হয় সেটা আগামীতেই বলবে। এখনই কিছু বলা যাচ্ছে না, ভবিষ্যৎবাণী করা যাবে না। এই আদেশ কতখানি কার্যকরী হবে, আদতেও হবে কিনা সেটা এখনই বলার সময় আসেনি। আগামী দিনে বোঝা যাবে এই নির্দেশ কতখানি কার্যকরী হয়েছে। দেবস্মিতা, ঠিক আছে, ধন্যবাদ উত্তম, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা জারি করলো নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে কোনো সরকারি কর্মচারী, শিক্ষক বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মী কোনোভাবেই সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। এমনকি কোনো সংবাদ মাধ্যমের হয়ে কাজ করা, সংবাদ পরিবেশন করা, সাংবাদিকতা করা বা মিডিয়ার সঙ্গে পেশাগতভাবে যুক্ত থাকাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও কঠোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। পাশাপাশি এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শুধু সরকারি কর্মীরাই নন, রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। কি কি নির্দেশ রয়েছে এক নজরে আবারও দেখাবো আপনাদের। কোনো সরকারি কর্মচারী সংবাদ মাধ্যমে নিয়মিত লেখা লিখতে পারবেন না। কোনো টিভি চ্যানেল, ইউটিউব, সংবাদ মাধ্যম বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা যাবে না। সাংবাদিক পরিচয়ে কাজ করা বা সংবাদ সংগ্রহে অংশ নেওয়া যাবে না। প্রশাসনিক বিষয়ে অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে বক্তব্য রাখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাও নিষিদ্ধ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মীদের আচরণবিধি আরো কঠোরভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে।
সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।